হিরো আলম স্ক্যান্ডাল, ধর্ষণ, গর্ভপাত ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের চাঞ্চল্যকর কাহিনী। একসময়ের ভাইরাল তারকা হিরো আলম আজকের দিনে তার নাম জড়িয়েছে ধর্ষণ, গর্ভপাত, অর্থ আত্মসাৎ ও যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগে। যেখানে এক নারী অভিযোগ করেছেন বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের মতো নির্মম অভিজ্ঞতার কথা, সেখানে ঢালিউডের পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া মিতুও মুখ খুলেছেন হিরো আলমের অশালীন আচরণ নিয়ে। আজ আমরা জানব পুরো ঘটনা, একে একে তুলে ধরব সব অভিযোগ ও প্রতিক্রিয়া। ২০২৫ সালের ৪ মে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করেন এক নারী। মামলার প্রধান আসামি আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। মামলার বাকি আসামিরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালিকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব। মামলায় অভিযোগ করা হয়, হিরো আলম ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি ও সিনেমার নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। তিনি তাকে নিয়ে বিভিন্ন ভাড়া বাসায় বসবাসও করেন। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাত করাতে চাপ দেন। রাজি না হয় ২১শে এপ্রিল তাকে শারীরিকভাবে মারধর করা হয়, যার ফলে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানেই গর্ভপাত ঘটে। আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং বগুড়া জেলা পুলিশের কাছে। ঠিক এমন সময় আরেকজন পরিচিত মুখ চলচ্চিত্র অভিনেত্রী তানিয়া মিতুও সামনে আসেন। তিনি বলেন, হিরো আলম তাকে যৌন হয়রানি করেছেন, অশালীন প্রস্তাব দিয়েছেন এবং পেশাগত জায়গা থেকে হুমকিও দিয়েছেন। আমি এখন খোলামেলা বলতেও পারতেছি না, আশা করি আপনারা অনেকেই বুঝতে পারবেন। আমিও তো একটা নারী, আসলে মুখ দিয়ে সবকিছু বললেই যে হয়ে যায় তা না। অনেক কিছু আপনাদেরকে বুঝতে হবে, অনেক কিছু আকার ইঙ্গিকারও কিন্তু বোঝা যায় যে হিরো আলমের মতো একটা মানুষ আমার মতো একটা মেয়েকে কি প্রস্তাব দিতে পারে। ভাইরাল হওয়া থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত হিরো আলম সবসময় আলোচনায় ছিলেন, কিন্তু সাম্প্রতিক অভিযোগগুলো যেন তার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। এইসব অভিযোগের জবাবে হিরো আলম দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমার জনপ্রিয়তায় অনেকেই হিংসা করে, তারা আমাকে ফাঁসাতে এসব সাজানো নাটক করছে। আমি সঠিক তদন্ত চাই এবং আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একদিকে আদালতের মামলা, অন্যদিকে শোবিজ জগতের মুখ খুলে আসা, সব মিলিয়ে হিরো আলমের ভবিষ্যৎ এখন আইনের উপর নির্ভর করছে। সমাজ ও আইন কি দেখাবে? জনপ্রিয়তা নয়, অপরাধী চূড়ান্ত সত্য।